তাহলে বলো। আচ্ছা, তো ইমন কি লিখতেছে? ওই যে ফরকাস্টিং। আচ্ছা, ফরকাস্টিং এর ফার্স্টে শীটটা ওপেন করে দিলে। হুম, ফার্স্ট এটা সিজনাল যেটা। হ্যাঁ হ্যাঁ, এখানে হচ্ছে এইখানে স্যার হচ্ছে গিয়ে কিছু ডেটা দিয়ে দিছে, এগুলো এরকম পরীক্ষায় দেওয়া থাকবে। এখানে মেইনলি দেওয়া আছে কি কি, টাইম দেওয়া আছে, তারপরে হচ্ছে গিয়ে ডেটটা দেওয়া আছে, আর হচ্ছে সেলস দেওয়া আছে, তাই না? আর একটা চার্ট দিয়ে দিছে। এখন নিচে স্ক্রল করি, একটু নিচে কি আছে দেখি। আহ হ্যাঁ, নিচে এই যে এরকম কিছু স্পেস আছে, যেমন হচ্ছে গিয়ে যে 2020 অক্টোবর পর্যন্ত আমরা আমাদের সেলস এর ডেটা জানি, বাট নভেম্বর থেকে হচ্ছে কি আমাদের ফিউচার, নভেম্বর 2020-এ কি হবে আমরা জানি না, ডিসেম্বরে কি হবে জানি না, বাট আমাদের কারেন্ট যেই সেলস গুলো আছে এইটার বেসিসে আমরা হচ্ছে প্রেডিক্ট করতে পারবো যে আমাদের ফিউচারে কি হতে পারে। হ্যাঁ, তো ফার্স্টে আমরা কি করব, আমরা হচ্ছে কি এই যে ফার্স্টের দুইটা যে কলাম, এই দুইটা কলাম একটা নতুন শিটে নিয়ে যাই, ওখান থেকে কাজ করি। ফার্স্টের দুইটা কলাম পুরাটা নিয়ে যাই নতুন একটা শিটে। সরি সরি, সেকেন্ড দুইটা কলাম ডেট আর সেলস, এইটা নিয়ে যাব, ডেট আর সেলস। হ্যাঁ ইশরাক, এক মিনিট হ্যাঁ, পর শুরু করা যাবে, মানে আচ্ছা আচ্ছা, 30 সেকেন্ডস। ওকে ওকে। পরের শীট বলতে কি প্রিন্ট করতে চাইতেছো? না, নতুন একটা ফাইল আচ্ছা, ফাইলে আর কি। হ্যাঁ, থ্যাংক ইউ, রেডি। আচ্ছা, তো আমরা হচ্ছে গিয়ে সেকেন্ড যে দুইটা কলাম আছে, এই দুইটা কলাম হচ্ছে গিয়ে কপি করে নতুন আরেকটা শিটে নিয়ে যাব। আর হচ্ছে গিয়ে আচ্ছা হ্যাঁ, একটু থাকলেই হবে। এখন কথা হচ্ছে, নিচে স্ক্রল করি। হ্যাঁ, তো আমরা হচ্ছে গিয়ে নভেম্বর যে 2020, এইখান থেকে হচ্ছে গিয়ে আমরা আমাদের ইয়াগুলা জানি না, ডেটা জানি না, ঠিক আছে? তো আমরা হচ্ছে গিয়ে পরের কলামে এই নভেম্বর 20 থেকে আমাদের সেলসটা ফরকাস্ট করব, ঠিক আছে? তো উপরে হচ্ছে গিয়ে কলামের নাম দাও একটা, ফরকাস্ট সেলস। এটা মানে আলাদা কলম। হ্যাঁ 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 হ্যাঁ, পরের কলামে। হ্যাঁ, নিচে যাও, নিচে। হ্যাঁ, এখন নভেম্বর 20 এই বরাবর হচ্ছে গিয়ে আমরা ফর্মুলা দিব। এখন ফরকাস্টিং এর জন্য ফর্মুলা হচ্ছে গিয়ে ইকুয়াল দিয়ে এরপরে ফরকাস্ট লিখলে দেখবা যে অনেকগুলা ফর্মুলা আসতেছে। হ্যাঁ, তো আমরা এখানে ইটিএস যেটা ওইটা ইউজ করি ফরকাস্টিং এর জন্য। তো এইটার সিস্টেম হচ্ছে কি, আমরা হিস্টোরিক্যাল ডেটা যেগুলা ওইগুলা ইউজ করে আমরা হচ্ছে গিয়ে ফিউচারের কোন একটা ডেটা বের করব, এর জন্য এই ফর্মুলা ইউজ করে। হ্যাঁ, তো এখানে দিলে ফার্স্টে আসতেছে আমাদের টার্গেট ডেট। তো এখন হচ্ছে কি আমরা কত নাম্বার ডেটের জন্য বের করতে যাচ্ছি, নভেম্বর 20, তাই না? তো নভেম্বর 20-তে প্রেস করব, এরপরে কমা দিলে আসতেছে হচ্ছে ভ্যালুস, মানে আমরা ভ্যালুগুলো আসলে কই থেকে ও নিবে বা ইউজ করবে, বা কোন ভ্যালুগুলো ব্যবহার করে সে ফরকাস্টিং করবে। তো ভ্যালু হচ্ছে আমার সেলস ডেটা, সো আমি পুরো সেলস এর যতটুকু আছে পুরোটা কপি করব, মানে সিলেক্ট করব উপর থেকে। না সেলস না, সেলস ছাড়া শুধু ভ্যালুগুলো আসবে। হ্যাঁ হ্যাঁ, আসছে। হ্যাঁ, এরপরে কমা দিলে আসতেছে হচ্ছে আমার টাইমলাইন। টাইমলাইন হচ্ছে গিয়ে এই ভ্যালুগুলো, যে টাইমলাইনটা মানে আমার যে ভ্যালুগুলো আছে ওইগুলা হচ্ছে গিয়ে কোন ডেটে বা কোন টাইমে ইউজ করা হয়েছে, বা আমি কোন ডেটে পাইছি। তো যেগুলা হচ্ছে গিয়ে আমার মান্থস দেওয়া আছে ওইটা হচ্ছে আমার টাইমলাইন। তো উপর থেকে হচ্ছে গিয়ে টাইমলাইনটা সিলেক্ট করব। একদম পুরোটুকু হাতে না? হ্যাঁ, পুরাটুকু মানে নভেম্বরের আগ পর্যন্ত আর কি, যতটুকু পর্যন্ত আমার ভ্যালুটা আছে। হ্যাঁ, এরপরে কমা দিলে
আসতেছে সিজনালিটি। এখন সিজনালিটি হয় 0 হবে অথবা 1 হবে, যে কোনো একটা নাম্বার দিতে পারবো। এখন 1 দিব যখন হচ্ছে গিয়ে আমরা বলবো যে, বা আমরা চাবো যে এখানে একটা সিজনালিটি আছে, বা মনে করো এখানে হচ্ছে গিয়ে জিনিসটার মধ্যে একটা প্যাটার্ন আছে, হ্যাঁ, এটা র্যান্ডমলি আমার সেলস বেড়ে যাচ্ছে আবার র্যান্ডমলি কমে যাচ্ছে, বা র্যান্ডম কোনো কিছুর ইনফ্লুয়েন্স নাই, তখন হচ্ছে কি আমরা বলবো এটা সিজনালিটি আছে, তার মানে হচ্ছে 1। তো এই ক্ষেত্রে যেহেতু আমাদের কিছু বলা নাই, তো এর জন্য আমরা এখানে 1 ইউজ করতেছি। মোস্টলি সব ক্ষেত্রে কম বেশি 1ই ইউজ করা হয়। এরপরে যদি কমা দেই, কমা দিলে হচ্ছে কি আমরা এখানে 1 ইউজ করব, যেটা হচ্ছে অটোমেটিক কমপ্লিশন ইউজেস লিনিয়ার ইন্টারপোলেশন, হ্যাঁ, দিয়ে আমরা হচ্ছে গিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিব, আর কিছু দিতে হবে না। এটা না, হ্যাঁ, এটা দেওয়ার দরকার নেই, ওটা হচ্ছে অপশনাল। ফর্মুলা তো দেখো তো কোথাও ভুলেছে নাকি? সেলসটা তোমার যে পর্যন্ত হয়েছে ওইটাই, তাই না? হ্যাঁ C3 হ্যাঁ হ্যাঁ, C50 সেলস হচ্ছে C3 তোমার যে C50 পর্যন্ত হয়েছে। এটা B1 কেন? এই যে কেন? সেলস আসবে না, হ্যাঁ, এবার চেক করো। হ্যাঁ, দিলে হচ্ছে কি আমার হচ্ছে কি একটা প্রজেক্টেড সেলস আসতেছে, যেটা আমার নভেম্বর 20-র জন্য হচ্ছে কি আমরা বের করলাম। এখন আমরা যদি বারবার তো ফর্মুলা দিব না, আমরা নিচে ড্রপ ডাউন টান দিলেই হচ্ছে গিয়ে হয়ে যাবে। বাট এখানে আর কি একটু ভুল হবে, কারণ আমাদের হচ্ছে গিয়ে যখন আমরা একটা ঘর ঘর করে নিচে নামবো, তখন ওই যে ভিতরের যে ডাবল ট্যাপ করো, হ্যাঁ, ভিতরে কিন্তু সবকিছু চেঞ্জ হচ্ছে। যেমন দেখো, উপরেরটায় যাও, উপরের ফর্মুলাটায় যাও। হ্যাঁ, উপরেরটায় আমরা কি দিছি, আমাদের ভ্যালুস দিছি C3 থেকে C50, ওকে। আর আমার টাইমলাইন হচ্ছে B3 থেকে B50। নিচেরটায় যাও, না এটা হচ্ছে এসকেপ দিয়ে দাও, এসকেপ দিয়ে এরপর নিচেরটায় যাও। হ্যাঁ, এখানে দেখো, এখানে কিন্তু C4 থেকে C51 হয়ে গেছে। তারপরে তুমি যে রেড কালার রেঞ্জটা দেখো, রেঞ্জ কিন্তু এই যে এক ঘর নিচে নেমে গেছে, তাই না? তো এই এক ঘর নিচে কিন্তু খালি। আবার পার্পল কালার রেঞ্জটাও কিন্তু এক ঘর নিচে নেমে গেছে, তাই না? নভেম্বর 20 পর্যন্ত চলে আসছে। আমি কিন্তু এটা চাচ্ছি না। আমি অলওয়েজ চাই যে আমার ভ্যালু আর আমার টাইমলাইনটা ফিক্স থাকবে, শুধুমাত্র আমার টার্গেট ডেটটা চেঞ্জ হবে। টার্গেট ডেট নভেম্বর 20 ছিল, ওটা ডিসেম্বর 20 হবে, তারপর জানুয়ারি 20, এরকম এক ঘর নামবে, তাই না? যার কারণে আমাদের ফর্মুলাতে আর কি, যদি আমরা ভ্যালুটা আর টাইমলাইনটাকে ফিক্স না করে দিই, তাহলে আমাদের ভুল হবে, ঠিক আছে? কেন ভুল হচ্ছে? কারণ এই যে আমরা যখন এক ঘর নিচে নামতেছি, তখন ফর্মুলাতে আমরা যেই সেলগুলাকে রেফার করতেছি ওইগুলোও এক ঘর করে নিচে নামবে, ঠিক আছে? তো এইটা হচ্ছে গিয়ে ফার্স্টের যে সেল, ওইখানে আর কি আমাদের জিনিসটা ফিক্স করে দিতে হবে। ফিক্স করে দাও তাইলে। হ্যাঁ, উপরে যে এই যে C3-তে যে C3ও ফিক্স করে দাও। হ্যাঁ, C3 ওখানে F4 প্রেস করলেই হবে, ঠিক আছে? শর্টকাট হচ্ছে F4, বা এই যে দুইটার আগে ডলার সাইন ইউজ করা করে এবার এন্টার দাও। হ্যাঁ, ভ্যালু সেম থাকবে। এইবার হচ্ছে ফিল হ্যান্ডেলটাকে টান দাও। হ্যাঁ, এইবার অন্য যে কোনো একটা ফর্মুলাতে ক্লিক করো, ডাবল ট্যাপ করো যে কোনো একটা নাম্বারে। হ্যাঁ, এখন দেখো, এখন কিন্তু আমার ওই যে টার্গেট ডেট ওটা কিন্তু B54 এ আছে, মানে ফেব্রুয়ারি 21। বাট আমার ভ্যালু কিন্তু ওই যে C3 থেকে C50, আবার টাইম লাইন হচ্ছে B3 থেকে B50, মানে ফিক্সড আছে আমার ওই পার্টটুকু, ঠিক আছে? আচ্ছা, এই জিনিসটা খেয়াল রাখবো, এই জিনিসটা কিন্তু অনেক সময় ভুল হয়ে যায়। এরপরে আমাদের কাজ হচ্ছে, একটু ইন্টারাপ্ট করি। হুম, আরেকবার একটু দেখাবে ওই যে এটা ফিক্স করারটা, ওই যে C3 থেকে যে C50 পর্যন্ত ফিক্স করছে, ওটা কি আরেকবার একটু দেখানো যায়? হ্যাঁ, ওটা ফিক্স করা হচ্ছে গিয়ে ওই C3 তে হচ্ছে গিয়ে কার্সর রেখে F4 প্রেস করলে হচ্ছে ডলার সাইন চলে আসবে, অথবা সি এর আগে একটা ডলার সাইন আর 3 এর আগে একটা ডলার সাইন, মানে যেটা কলামকে রেফার করতেছে ওইটার আগে একটা ডলার সাইন, যেটা রোকে রেফার করতেছে ওইটার আগে একটা ডলার সাইন, ঠিক আছে? এরকম করে ওই সবগুলাকে ডলার সাইন দিয়ে দিতে হবে, অথবা F4 প্রেস করা যাবে। F4 হচ্ছে শর্টকাট, F4 প্রেস করলে দুইটার আগে ডলার সাইন চলে আসবে, ঠিক আছে? থ্যাংক ইউ দোস্ত। ওকে, এরপরে এটা হচ্ছে আমাদের ফোরকাস্টিং করা শেষ। এখন হচ্ছে কি আমরা দুইটা রেঞ্জ বের করব। একটা হচ্ছে লোয়ার কনফিডেন্স বাউন্ড, বা মানে একটা, মানে এই ফরকাস্টিংটা একটা হচ্ছে গিয়ে এস্টিমেটেড ভ্যালু, তাই না? এখন এটার একটা রেঞ্জ ক্রিয়েট করব, যে এটা ম্যাক্স কতটুকু হইতে পারে, মিনিমাম কতটুকু, বা আপার লিমিট কতটুকু, লোয়ার লিমিট কতটুকু, ঠিক আছে? তো আমরা হচ্ছে গিয়ে আরেকটা ফর্মুলা আছে। হ্যাঁ, পরের লাইনে যাও, পরের লাইনে ইয়া লেখো, লোয়ার লেখো, লোয়ার। পরের কলামের নাম দাও লোয়ার, আর পরেরটা দাও আপার।
এখন নিচে যাও, নিচে নামো। Oh, হুম। হ্যাঁ, এবার হচ্ছে গিয়ে ফর্মুলা লেখো। এটার জন্য লোয়ার লিমিটের একটা ফর্মুলা আছে, এটা হচ্ছে wait, formula কি ওপরে দিব নাকি এখানে আছে? না, এই যে এই বরাবর, এই নভেম্বর 20 বরাবর। আচ্ছা, হ্যাঁ, ইকুয়ালস টু, আবার যদি ফরক্যাস্ট লিখি তাইলে এখানে ওই যে সেকেন্ড যে ফর্মুলাটা ফরক্যাস্ট ডট ইটিএস ডট কনফিন্ট, হ্যাঁ, এইটা দিলে হচ্ছে কি আমাদের ওই ইয়াটা বের হবে, মানে কি বলে এটাকে, ইন্টারভালটা বের হবে, কনফিডেন্স ইন্টার। ফর এক্সাম্পল যদি একটা এক্সাম্পল দিই, আমার ফরক্যাস্ট হচ্ছে গিয়ে আসলো 20, ঠিক আছে, আর আমার ইন্টারভালটা আসলো হচ্ছে গিয়ে 5। তার মানে হচ্ছে গিয়ে আমার 5 আপার লোয়ার লিমিটে 5 হবে, আপার লিমিটে 5 হবে। তার মানে কি আমার ফরকাস্টিং হচ্ছে 20 প্লাস 5 হচ্ছে গিয়ে আপার লিমিট মানে 25, আর 20 মাইনাস 5 হচ্ছে গিয়ে লোয়ার লিমিট মানে 15। ঠিক আছে, তাইলে হচ্ছে গিয়ে ইন্টারভালটা প্লাস মাইনাস করতে হবে। তো আমি যদি লোয়ার লিমিট বের করতে যাই সেই ক্ষেত্রে আমার কি করতে হবে, আমি যে এই ইন্টারভালটা বের করবো আগে এই ফরকাস্ট ডট ইটিএস ডট কনফিন্ট এই ফর্মুলা দিয়ে এইটা ইউজ করব, আর হচ্ছে গিয়ে যে ভ্যালুটা পাবো যে ইন্টারভালটা ওইটাকে আমার ফরকাস্টিং ভ্যালু থেকে মাইনাস করে দিতে হবে, তাই না? মানে আমার এই যে 3450 আসছে, এটা থেকে যদি আমি ইন্টারভালটা মাইনাস করে দিই তাহলে লোয়ার লিমিটটা পাচ্ছি, তাই না? যেমন ওই যে 20 থেকে আমি 5 যে ইন্টারভাল ওটা মাইনাস করে দিলে 15 পাচ্ছি, এরকম। ঠিক আছে, তাহলে আগে হচ্ছে গিয়ে ইয়া করো, আগের ভ্যালুটা সিলেক্ট করো, করে মাইনাস লেখো, তারপরে ফর্মুলা দাও। হ্যাঁ, তাহলে ফর্মুলা দিব না এখন? এটা মুছো। হ্যাঁ, হ্যাঁ, বুঝছো? হ্যাঁ, বুঝছি। হ্যাঁ, ইকুয়াল হ্যাঁ, দিয়ে এই যে আগের যে ভ্যালুটা আমরা বের করলাম ওইটা প্রেস করো। এটা হ্যাঁ, মাইনাস মাইনাস, এটা থেকে আমরা ইন্টারভালটা মাইনাস করব। ইন্টারভাল কিভাবে বের করব? ফর্মুলা দিয়ে, ফরকাস্ট আচ্ছা, ইটিএস। হ্যাঁ, এবার টার্গেট ডেট, আমাদের ডেটটা দাও। টার্গেট ডেটের পর হচ্ছে কি আমাদের টাইমলাইন ভ্যালুস চাইছে, তাহলে টাইমলাইন, সরি ভ্যালু ফার্স্টে ভ্যালু তারপর টাইমলাইন। হ্যাঁ, ফিক্স করে দিছো। আচ্ছা, ফিক্স করে নিই। হ্যাঁ, আগেরটা বি3। হ্যাঁ, এরপরে আসতেছে হচ্ছে গিয়ে কি আসতেছে, কনফিডেন্স কনফিডেন্স লেভেল। আচ্ছা, কনফিডেন্স লেভেল, হুম, 95 ওইটা না? হ্যাঁ, কনফিডেন্স লেভেল 95 হওয়ার কথা। হ্যাঁ, So, okay, 95 or কনফিডেন্স 40? লেভেল 95 দাও, পার্সেন্ট দেওয়া লাগবে না, শুধু 95। হ্যাঁ, কমা সিজনালিটি 1, কমা অটোমেটিক। ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এন্টার দাও, তো দেখো তো কি আসছে। কোন এক জায়গায় ভুল হচ্ছে, বুঝতেছিলাম কোথায় হচ্ছে। টার্গেট ভ্যালু, টার্গেট ডেট, ভ্যালু, টাইমলাইন। ব্র্যাকেটের কিছু আছে? আচ্ছা, এটা 95 না, 0.95, 95%। 0.95 হবে না? হ্যাঁ, 0.95। হ্যাঁ, এরপরে হচ্ছে 1 হ্যাঁ, এবার কত আসছে ফেব্রুয়ারি 9। না, কোন এক জায়গায় ভুল হয়েছে, আরেকবার দেখো। টার্গেট তো উপরে যে দেখো তো রেফারেন্স করতে কোনো ভুল করছো নাকি? না, এটা তো না। ঠিকই আছে। তাহলে ফেব্রুয়ারি 9 কেন আসবে? শিওর এই ফর্মুলাই? হ্যাঁ, এটাই ফর্মুলা, এটা। টার্গেট ডেট, এটা ডেট হ্যাভেন্স আছে। A50 ইকুয়েশনটা ব্র্যাকেটে ঢুকিয়ে দে। কোনটা ইকুয়েশন? ক্লিকটা দিবি। ওটা দিয়ে লাভ নাই তো। সেম জিনিসই আছে। বাট ফেব্রুয়ারি 9 কেন, মানে র্যান্ডম একটা নাম্বার আসতেছে না, ফেব্রুয়ারি 9। সলিউশনটা দেখবো কি সলিউশনে দাঁড়াও দেখি তো। A50 না, ঠিকই আছে আমাদের। বুঝছো?
অ্যাগ্রিগেটের ওটার কোনো কাহিনী আছে হ্যাঁ হ্যাঁ, যে অ্যাগ্রিগেশন? না না কিছু দেয় নাই স্যার, সেম জিনিস বাট স্টিল ফেব্রুয়ারি আসতেছে কেন? দেখো তো ওগুলো সেম কি কি। ওইটা হচ্ছে আর একটু ডিফারেন্ট, কারণ তুমি ওই যে একটু নিচে নামাইছো না। আহ, বাট হ্যাঁ ওটার সমস্যা নাই, 0.95, এটা হচ্ছে গিয়ে 49 পর্যন্ত নিচে পুরাটা থেকে। আচ্ছা আরেকবার ট্রাই করো তো, পুরোটা মুছে মুছে আরেকবার ট্রাই করো। করতে জানি ওয়েট এটা। আগেরটা আগেরটা আগেরটা, আগের শীটে। হ্যাঁ এটা মাইনাস এটা মাইনাস 4 টার্গেট ভ্যালু হচ্ছে 90। হ্যাঁ 0.95 1 বুঝলামই না। থার্ডের সলিউশনটা কই দেওয়া আছে? হ্যাঁ তুমি ইয়াতে যাও, ফার্স্ট শীটটায় যাও, ফরকাস্ট হুম, সিজনাল, নিচে স্ক্রল করো। এটা পাশেরটা এগুলো না, এটা তো দেওয়া আছে, নিচেরটা নিচেরটা। হ্যাঁ ডাবল ট্যাপ করো, দেখো এই যে আমার ফোরকাস্ট ভ্যালু থেকে আমি হচ্ছে গিয়ে ইন্টারভাল মাইনাস করতেছি, তাইলে কি A50, তারপর দেখো ভ্যালু, তারপরে টাইমলাইন, কমা দিয়ে 0.9, সেম জিনিস না? হ্যাঁ, না দাঁড়াও, হ্যাঁ আমরা সেম জিনিস। তাইলে আচ্ছা দাঁড়া আমি আমার ল্যাপটপে করে দেখি কি আছে। এইটা মাইনাস ফরকাস্ট, টার্গেট ডেট হচ্ছে নভেম্বর, কমা সেটা টাইমলাইন হচ্ছে এইটা। জিরো পয়েন্ট নাইন ফাইভ। হ্যাঁ রাফিন, কি আমি হচ্ছে গিয়ে ফর্মুলা দিয়ে দেখলাম আমারও ফেব্রুয়ারি 9 আসতেছে স্যারেরটার মতো। কোনো কিছু কি চেঞ্জ করে নিতে হয় এগুলোর মধ্যে থেকে না কোনো না ডেটা? এরকম কোনো নিয়ম তো নাই। হ্যাঁ ফেব্রুয়ারি 9 আসতেছে। আচ্ছা আজকে ক্লাস শেষ। তো সলভ করতে হবে। এই অন্য কেউ দেখো তো যে কেউ থাকবে বলে। বাকিদেরও কি ফেব্রুয়ারি 9 আসতেছে? আমি করে দেখি। এইটা কি হইতে পারে লাইক আমার এই শীটের মধ্যে করা লাগবে? না না এমন কিছু নাই, যদি ডিফারেন্ট শিটের সাথে কানেক্টেড থাকতো তাহলে ওইটা হচ্ছে গিয়ে দেওয়া থাকতো, বুঝছো? বাকিদেরও কি সেম আসতেছে? হ্যাঁ সেম হইতেছে এটা।
প্রবলেম কোথায় হচ্ছে তাইলে? কিছু একটা তো মিস করতেছে। আচ্ছা ওয়েট, নাম্বার দেখো তো কত। এই পাইছি পাইছি পাইছি, রাফি মাথায় আসে নাই, এটা এতক্ষণ আসছে। ইয়াতে যাও, আরেকবার ফর্মুলা লেখো। লিখছো? অন্য একটু লিখতেছি। আচ্ছা, ওইটাতে হ্যাঁ যাই, লেখো, সমস্যা নেই, করো ওইটাতে করো যাই, করো। ওইটাতেই যাই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এটা আমার পায় না। সবকিছু লিখুন। মাথা যে কাজ করতেছে না, একেবারেই কাজ করতেছে না। হ্যাঁ দাও, ইয়া করো, ফিক্স করো, টাইমলাইন ফিক্স করো। হ্যাঁ, কমা, কনফিডেন্স লেভেল 0.95, সিজনালিটি 1, আর ডেটা কমপ্লিশন 1, ব্র্যাকেট ক্লোজ। আচ্ছা, দাও। দিলাম। হ্যাঁ, এখন এই সেলটা সিলেক্ট করো করে ওই যে উপরে যে নাম্বারের যে কাস্টম দেওয়া ডেটা টাইপ, ওটাকে নাম্বার সিলেক্ট করে দাও। এটা হ্যাঁ, এই যে ফেব্রুয়ারি কেন যাই না, ওটা সামহাউ কোনো ভাবে আসছে। এখন এটা তারপরে দাও, তারপরে এটাকে ড্রপ ডাউন প্রেস করো। হ্যাঁ, এখন ওই ফার্স্টের যেটা, ফার্স্টেরটায় ডাবল প্রেস করে ইয়া ফর্মুলাটা কপি করো। ফর্মুলা? হ্যাঁ, কপি করো। হুম। এবার এসকেপ দিয়ে পরেরটায় যাও। হ্যাঁ, যে মাইনাসের জায়গায় জাস্ট প্লাস দিয়ে দাও। মাইনাস করবো হচ্ছে লোয়ারটা বের করার জন্য, না? হ্যাঁ, আর প্লাস করব আপারটা বের করার জন্য। ডেটা টাইপ নাম্বার, হ্যাঁ, ড্রপ ডাউন। তাহলে এই যে আমরা হচ্ছে আমাদের লিমিট পেয়ে গেছি, আপার লিমিট, লোয়ার লিমিট, ঠিক আছে। এখন হচ্ছে গিয়ে শীট বানাইতে হবে, ফরকাস্টিং শীট। তাইলে হচ্ছে গিয়ে আমরা ডেটা সিলেক্ট করব, করে পুরো ডেটা সব সিলেক্ট করো। তারপর কি এখান থেকে এক একদম উপরে কাজ সব? করো, এই যে অক্টোবর বরাবর ওই ভ্যালুটাকে টান দাও, ওই বাকি তিন দিকে ভ্যালুটা ধরে। হ্যাঁ, ওই ফিল হ্যান্ডেলটা ধরে সাইডে টান দাও, তিনটা ঘর। এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছেড়ে দাও। হ্যাঁ, এটা থাক। এবার হচ্ছে গিয়ে সবগুলা ভ্যালু সিলেক্ট করো, সবগুলা ভ্যালু এখান উপর থেকে সব? থেকে, একদম উপর আচ্ছা, থেকে, একদম উপর থেকে। হ্যাঁ জাস্ট ভ্যালু। হ্যাঁ, সব ডেট থেকে নাও, ডেট থেকেই নাও, সমস্যা নেই। হ্যাঁ, এবার হচ্ছে কি আমরা যদি ডেটা ট্যাবে যাই, সব সিলেক্ট করে ডেটা ট্যাব গিয়ে হোয়াট ইফ অ্যানালাইসিস, যেটার পাশে ফরকাস্ট শীট, এখানে যাই। গেলে কিছু একটা আসবে, দেখি কি আসে। এই যে আমাদের একটা শীট ফরকাস্ট হচ্ছে, এইখানে হচ্ছে ফরকাস্টের এন্ড দেওয়া আছে যে আমরা কতদিন পর্যন্ত চাই, এগুলার ডেট আমরা ঠিক করতে পারবো। তারপর যদি আমরা মোর অপশনসে যাই, অপশনসে গেলে এখানে আরো মাল্টিপল অপশনস আছে, যেমন কনফিডেন্স লেভেল আমরা কি চাই, টাইমলাইনের রেঞ্জ কোনটা, এগুলো অলরেডি আমরা সিলেক্ট করে দিয়েছি। হ্যাঁ, তারপরে হচ্ছে গিয়ে ওইটা ওই যে সিজনালিটি অটোমেটিক্যালি, এটা অটোমেটিক্যালি থাকবে, বাকি সব মোটামুটি ঠিকঠাক আছে। আমরা যদি এখন ইয়া দাও, এন্টার দাও, নিচে যাও, নিচে যাও, scroll নিচে করো। স্যার? আচ্ছা, অপশন নাই। না। আচ্ছা, ইয়া অপশন অফ করো। না না, এটা না, স্যার, যাও ইয়া ফরকাস্ট শীট। হ্যাঁ, ক্রিয়েট দিয়ে দাও, যা আছে তাই থাকুক। ক্রিয়েট দিলে এই যে এখানে আমাদের হচ্ছে একটা শীট ক্রিয়েট হয়ে যাচ্ছে। এই ব্লুটা হচ্ছে কি আমাদের কারেন্টলি যে সেলস আছে, ঠিক আছে। এরপরে মাঝখানের যে ডার্ক ব্লু, অরেঞ্জ কালার, এটা ওইটা হচ্ছে আমাদের যেটা আমরা ফরকাস্ট করছি। আর উপরে একটা চিকন করে ছোট লাইন আছে, ওইটা হচ্ছে আমাদের আপার লিমিট, আর নিচেরটা হচ্ছে লোয়ার লিমিট, ঠিক আছে। ওইখানে ওই যে নিচে বরাবর দেখতে পাবো যে নভেম্বর 20 থেকে আমরা সেপ্টেম্বর 22 পর্যন্ত হচ্ছে গিয়ে টোটাল কত, অলমোস্ট 2 বছরের আমরা একটা ফরকাস্টিং করছি, ঠিক আছে। এইটা হচ্ছে গিয়ে আমাদের সিজনাল ফরকাস্টিং। এরপরে যাব ট্রেন্ড। হ্যাঁ,
ট্রেন্ডের জন্য কি করব? ট্রেন্ড আচ্ছা একটা কোয়েশ্চেন ধরো, হ্যাঁ বলো বলো বলো। এইখান থেকে ডেটা নিয়ে আমি ইয়াটা দিলাম না শিটটা, হ্যাঁ তো আমি চাইলে এই শিটের মধ্যে পৌঁছতে পারবো নাকি একটা নিউ শিট খুলবেই? মানে বুঝিনি কোনটায়? মানে এটা কিন্তু ফরকাস্ট যখন ইয়াটা বলছে ক্রিয়েট দিচ্ছি, তারপর ওরা নিজেরা নিউ শিট খুলে দেন এটা বসেছে। ও আচ্ছা, এটা ওরা নিজেরা খুলছে? হ্যাঁ হইতে পারে, তাইলে ওরা নিজেরাই খুলবে। আচ্ছা ট্রেন্ড। আচ্ছা একটা কাজ করো তো, নতুন শীটে যাও তো। নতুন ওরা খুলছে। হুম। হ্যাঁ একটু নিচে নামো, একটু নিচে নামো। আর আমরা আজ যেটাই কাজ করছি ওইটা দেখাও তো। সিজনালে যাও তো, সিজনাল নরমাল যেটা যেটা আমাদের নরমাল ফর্ম। হ্যাঁ এইখানে সব ডে, এই প্রথম দুটো কলাম সিলেক্ট করো, পুরা ডেট থেকে সেলস থেকে একদম, না ডেট থেকে ফার্স্টের দুটো কলাম একদম নিচ পর্যন্ত যা আছে, ডেট আর সেলস একদম নিচ পর্যন্ত। হ্যাঁ এবার ফরকাস্ট দাও তো। সরি একদম উপর পর্যন্ত সিলেক্ট করো, ফরকাস্ট দাও তো। এইটুকু। না না অপশনসে যাও। ক্রেজি ম্যান, তাহলে তো ফর্মুলা শিখাও লাগতেছে না। আচ্ছা দাও, ওকে দাও, ক্রিয়েট দাও, অপশন অফ করে ক্রিয়েট দাও। সেই নিচে যাও। হুম। সেই ওই তাহলে কি এতক্ষণ যা করলাম ওগুলো লাগতো না? না, এক্সিলেন্স থ্রু নলেজ। ভালোই। আচ্ছা প্যারা নেই, ওগুলা লাগবে না, জাস্ট এই শিখে রাখো স্টিল। হ্যাঁ শিখে রাখা ভালো। পরেরটায় যাও, ট্রেন্ডে যাও তাইলে। হ্যাঁ ট্রেন্ডে যাও, ট্রেন্ডে গিয়ে এটা করাই লাগবে। ট্রেন্ডে হচ্ছে কি আমরা কি করব? দেখো আমাদের যেই ইয়াটা, হ্যাঁ এটা কোন সময় সিজনাল হচ্ছে আর কোন সময় ট্রেন্ড হচ্ছে, বুঝিনি, আরেকবার একটু বলো কোন সময় সিজনাল আর কোন সময় ট্রেন্ড, মানে ওই যে হাইপোথেসিসের মতো কি বোঝার কোনো ইয়ে আছে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। হুম মনে বলেই দিবে নাকি? বলে দিতে পারে, বাট এখানে হয়তো বুঝার কোনো ওয়ে তো আসলে থাকতে পারে, সেটা একটু চেক করি। ইসরাক, এটা কোন ফাইল? এটা হচ্ছে ফরকাস্টিং, টাইম সিরিজ ফরকাস্টিং। আচ্ছা, আচ্ছা পরে বললো সমস্যা নাই। আচ্ছা এটা তো দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ অসুবিধা নেই, পরে বলবো। ইশাক পরে বললো, অসুবিধা নাই। হ্যাঁ 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 আচ্ছা পরেরটা হচ্ছে গিয়ে আমাদের কনজাম্পশন দেওয়া আছে আর ইয়াগুলা দেওয়া আছে, কোয়ার্টার দেওয়া আছে, টাইম দেওয়া আছে, ঠিক আছে। আর এখানে হচ্ছে গিয়ে একটা ইয়া বানানো আছে, এক্সেল ফাইল, সরি আরে কি বলে এটাকে, একটা কিছু একটা graph chart। বানানো আছে, হ্যাঁ চার্ট। তো চার্টের মধ্যে আমাদের কিন্তু এই যে ওয়াই এর যে ইয়াটা লিনিয়ার ইকুয়েশন আর হচ্ছে গিয়ে যেটা পলিনোমিয়াল ইকুয়েশন, ওই পলিনোমিয়াল ইকুয়েশন আর লিনিয়ার দুইটাই দেওয়া আছে। তো আমরা হচ্ছে এই দুইটা ইকুয়েশন ইউজ করে আমরা ফরকাস্টিং করতে পারবো, ঠিক আছে। এখন এই ইকুয়েশন দুইটা কিভাবে আসছে এইগুলা হচ্ছে গিয়ে আমরা আগের একটা ক্লাসে শিখছিলাম, মনে আছে নাকি আমি জানি না। কি বলে এটা হচ্ছে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এর ক্লাসে আমরা দেখছিলাম, ঠিক আছে, মানে ওই ভিডিওতে আছে।
যদি আরেকবার বলি সেটা হচ্ছে গিয়ে আমরা ফার্স্টে যে লিনিয়ার যেই ইয়াটা, মানে আমরা লাইন চার্ট তো বানাইতেই পারি তাই না? লাইন চার্ট হচ্ছে গিয়ে কিভাবে বানাইছি, ওই যে সবগুলা সিলেক্ট করে, সিলেক্ট সব ডেটা করে সিলেক্ট করে, না না চার্টে গিয়ে ডেটা সিলেক্ট করে রিকমেন্ডেড চার্টস থেকে অথবা ইয়া করে, হ্যাঁ 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 রিকমেন্ডেড চার্টস থেকে আমরা ডেটা সিলেক্ট করে ওইটা বানাইছি। হ্যাঁ ক্যান্সেল দাও। হ্যাঁ, এখন যদি আমরা এই চার্টে ওই যে লাইনটার উপর সিলেক্ট করি, লাইনটার উপর সিলেক্ট করে রাইট ক্লিক করি, হ্যাঁ তাহলে ফরম্যাট ট্রেন্ড লাইন, এইখানে হচ্ছে কি ওই যে লিনিয়ার পলিনোমিয়াল এরকম ইয়া আছে, আমরা ওইগুলো হচ্ছে কি এনেবল করে আমরা হচ্ছে কি যে ডিসপ্লে ইকুয়েশন অন চার্ট, এটা যদি এনেবল করে দিই তাহলে চার্টের মধ্যে আমার ডিসপ্লে করবে আর কি ইকুয়েশন গুলা, ঠিক আছে? তো এখানে স্যার ওটা দিয়েই দিছে, পরীক্ষায় এটা নাও দেওয়া থাকতে পারে, আমাদের চার্ট বানায় পরে হচ্ছে গিয়ে যেটা মানে ইকুয়েশনটা আমাদের দেখাইতে হবে, তারপরে ওই ইকুয়েশনটা আমরা ইউজ করতে পারবো, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে যদি বুঝতে অসুবিধা হয় তাহলে ওই যে 3 নাম্বার ভিডিও আই থিঙ্ক, হ্যাঁ মানে ফাইনালস এর ফার্স্ট ভিডিওটা ওইটার মধ্যে আছে। হ্যাঁ তো এটা দেওয়া আছে, এখন ইয়াতে যাও। তো আমাদের দেখো লিনিয়ার ইকুয়েশন কি দেওয়া আছে, y ইকুয়ালস টু 295.85x প্লাস 17,000 সামথিং, হ্যাঁ এইটাই আমরা জাস্ট লিখবো ফরকাস্টিং এর জন্য। দাও এখন ইয়াতে যাও, কি বলে, হ্যাঁ ফরকাস্টিং এর ফার্স্ট কলামে যাও, এইখানে লেখো ইকুয়ালস টু 295.85 হ্যাঁ ইনটু এক্স, এক্স হচ্ছে গিয়ে তোমার ওই যে টাইমটা, টাইম লাইন দেওয়া আছে, দেখো দেখো ওই যে টি ইকুয়ালস টু 1, হ্যাঁ হ্যাঁ এটা প্লাস 17,017 কত দেওয়া আছে দেখো 17949 হ্যাঁ দাও, দিয়ে যদি এন্টার দাও তাহলে হচ্ছে কি আমাদের একটা লিনিয়ার ফরকাস্টিং হচ্ছে, ঠিক আছে? এখন এটা আমরা ড্রপ ডাউন, হ্যাঁ নিচে যাও, একটু নিচে যাও, দেখো সব আসছে নাকি, হ্যাঁ আসছে, আচ্ছা ঠিক আছে। ওই দুটো আমাদের কনজাম্পশন ছিলই না, এর জন্য ওই দুটো খালি, বাট আমাদের ইয়াতে আমরা ইয়া করছি, কি বলে ফরকাস্টিং করছি। এখন হচ্ছে স্কোয়ার্ড ইরোরটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল যে কনজাম্পশন হইছে আর আমাদের ফরকাস্ট, আমরা যতটুকু ফরকাস্ট করছি এই দুইটার মধ্যে ডিফারেন্সটাই হচ্ছে আমার এরর। আর স্কোয়ার্ড এরর কি, ওই এররটাকেই জাস্ট স্কোয়ার করছে, ঠিক আছে? সো স্কোয়ার্ড এররে লেখো ইকুয়ালস টু কনজাম্পশন মাইনাস ফরকাস্ট লিনিয়ার। কনজাম্পশন মানে ওই যে ওই কনজাম্পশনের মাইনাস এটা হ্যাঁ হ্যাঁ ভুলে বের হয়ে গেছি, ওইটা মাইনাস এইটা ব্র্যাকেট দাও, ব্র্যাকেট দিয়ে ফার্স্টে ব্র্যাকেট, হ্যাঁ দিয়ে তারপরে যে স্কোয়ার দাও, স্কোয়ার কি ডিভাইড দিয়ে তারপর হ্যাঁ শিফট 6 তারপরে 2, তুমি আবার বল শিফট 6 তোমার ওই যে 6 এর উপরে ইয়া আছে না, হ্যাঁ 2 দাও, এন্টার প্রেস করো। হ্যাঁ এটা হচ্ছে আমার স্কোয়ার এরর, ঠিক আছে? এইটা টান দিলে হচ্ছে চলে আসবে। আর পলিনোমিয়ালের জন্য হচ্ছে কি আমাদের পলিনোমিয়াল ইকুয়েশন দেওয়া আছে যে 0.0022 x to the power 5 এই পুরো ইকুয়েশনটা দিতে হবে, এটা কপি করার অপশন আছে, দেখো তো ইকুয়েশনটা থাকার কথা চলো ও হ্যালো, হ্যাঁ বলো হ্যাঁ কপি করা যায় ওটা বলবো। হ্যাঁ কপি করা যায়, এটাই কপি করলে ইজি। সো হ্যাঁ আমার এর এক্স জায়গায় জাস্ট 1 হবে কি টাইম এটা what the fuck দাও, তুমি দাও 1 to the power 5 what the fuck করলা, আমি তো কিছু বলবে ইকুয়াল সাইন দেবো না হ্যাঁ মাল্টিপ্লাই দাও, আগে মাল্টিপ্লাই করো, ও একজন হ্যাঁ স্কোয়ার টু দি পাওয়ার 5
স্কোয়ার সরি টু দি পাওয়ার A 5, to the power A to the power 5. হ্যাঁ 5, তারপর 4 3 2 তারপর 1। এন্টার দিয়ে দিব। হ্যাঁ দাও, সব হইছে, হইলে এন্টার দাও। হ্যাঁ হ্যাঁ এরপর হচ্ছে গিয়ে ড্রপ ডাউন, ঠিক আছে। এবার এটা স্কোয়ার এরর বের করো তাইলে, কনজাম্পশন মাইনাস পলিনোমিয়ালেরটা আর ওইটা স্কোয়ার হবে। আচ্ছা, এইটার ইকুয়েশনটা কেমন পাই? কোনটা? লাইক এমনি চার্টের সাথে অটোমেটিক চলাচল করে, লাইক আমরা তো যেটা করছিলাম আগের ক্লাসে, না, ওই যে জাস্ট এইটার এইটা আছে করতে হয়। এইটা এটা হচ্ছে যখন এই যে তুমি ট্রেন লাইনে যাও, রাইট ক্লিক করো, ট্রেন লাইনে যাচ্ছ, তখন এই যে পলিনোমিয়াল দেখো, পলিনোমিয়াল অন ও, করা আছে, আচ্ছা, আর automatic। 5 দেওয়া আছে, দেখছো? এর জন্য তোমার x টু দি পাওয়ার 5 4 3 2 1 হচ্ছে। এরপর তোমার ইয়া দেওয়া, বুঝছো? আচ্ছা এবার নিচে একটু স্ক্রল করো। এখন হচ্ছে কি এই যে RMSE লিনিয়ার আর RMSE পলিনোমিয়াল বের করতে বলছে, ঠিক আছে। এখন এটা হচ্ছে কি রুট মিন স্কোয়ার এরর। তো রুট মিন স্কোয়ার এররের ফর্মুলা আছে, ফর্মুলাটা হচ্ছে গিয়ে ফর্মুলাটা একটু ডিফিকাল্ট, ডিফিকাল্ট অ্যাজ ইন স্কোয়ার রুট অফ, like square root of if I না wait I proved this না এটা হচ্ছে গিয়ে তোমার, আচ্ছা সারেরটার ফর্মুলা হচ্ছে গিয়ে স্কোয়ার রুট অফ অ্যাভারেজ অফ সবগুলা স্কোয়ার এরর, ঠিক আছে। স্কোয়ার রুট অফ ইকুয়াল ইকুয়াল এসকিউআরটি স্কোয়ার রুট অফ, হ্যাঁ স্কোয়ার রুট অফ অ্যাভারেজ, average অ্যাভারেজ হচ্ছে গিয়ে ওই যে linear স্কোয়ার এরর হচ্ছে গিয়ে যে স্কোয়ার এররের, হ্যাঁ ফার্স্ট সেটটা যেহেতু আমরা লিনিয়ার বের করতেছি এর জন্য ফার্স্ট এরর, হ্যাঁ এই লাস্টের দুইটা আসবে। হ্যাঁ সব আসবে। আচ্ছা লাস্টে তো কোনো এরর থাকারই কথা না, লাস্টের দুইটা তো আসারই কথা না, কারণ লাস্টে তো কোনো ভ্যালুই নেই না মাইনাস। লাস্টের দুইটা হচ্ছে যে এই ভ্যালুগুলোর কারণে আমরা তো x ওইটা ভুল হইছে, ওই দুইটা ভ্যালু আসবে না। হ্যাঁ এই দুইটা ভ্যালু আসবে না, হ্যাঁ এই দুইটা ভ্যালুই আর কি হবে না, বুঝছো? কারণ তুমি ভ্যালুটা দেখো কত বড়। হ্যাঁ দাও, এন্টার দাও। সরি এইটা হচ্ছে গিয়ে ওই হ্যাঁ লিনিয়ারের জন্য। সিমিলারলি ওটার জন্য হচ্ছে সেম, পলিনোমিয়ালের জন্য হচ্ছে গিয়ে সেম। আমার কি পয়েন্ট শিফট করা দেন কি ভুল করছি, আচ্ছা ব্র্যাকেট হ্যাঁ এরপর যদি আমরা ফরকাস্টিং করি, ফরকাস্টিং এর সিস্টেম ওই যে আবার সেম। আমরা হচ্ছে কি ওই যে এই ফার্স্টের দুইটা কলাম সিলেক্ট করব, কিসের জন্য? সেকেন্ড আর থার্ড কলামটা সিলেক্ট করব, যে চার্ট বানায় না ফরকাস্টিং। আচ্ছা এইটা আর এটা সেকেন্ডটা আর হ্যাঁ এইটা আর আমার অ্যাকচুয়াল কনজাম্পশন, মানে আমার হচ্ছে কি টাইমলাইন আর আমার অ্যাকচুয়াল যে কনজাম্পশন, এই দুইটা কলাম সিলেক্ট করব।
নিচে সিলেক্ট করে, হ্যাঁ সিলেক্ট করে এরপরে হচ্ছে ওই যে ডেটা ট্যাবে যে তারপরে ওই যে ফরকাস্ট শিটে যে তারপর হচ্ছে ফরকাস্টিং করতে হবে। এটা হচ্ছে ডিপেন্ড করতেছে ফরকাস্ট কি করব না করব। কি বলছে পৃথিবীর ফরকাস্ট না, এটা আসার হ্যাঁ। কথা। হ্যাঁ, এবার অপশন দাও, অপশন দিয়ে হচ্ছে গিয়ে ওইখান থেকে তুমি সিলেক্ট করতে পারবে যে তুমি আসলে কত দিনের জন্য ফরকাস্টিং করতে চাও, হ্যান ত্যান হাবি যাবি এরকম করে। তোমাকে এটা কোয়েশ্চেনের উপর ডিপেন্ড করতেছে, ওই অনুযায়ী তুমি একটা চার্ট বানাবা, ঠিক আছে? এই তো তোমার যেভাবে সুবিধা ওইভাবে তুমি ইনপুট দিতে পারো আর কি। এখন যে জিনিসটা এটা কি এই চারটা বানানোর জন্য? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা, তাহলে তো দেখতে হবে। আর লেভেলের জন্য সেম, লেভেলের আচ্ছা, জন্য হচ্ছে দাঁড়াও, আমার course- কোশ্চেন আছে এই চার্টের জন্য যদি এইগুলো করে থাকি তাহলে আমি এই ইকুয়েশন গুলো আসলে পাবো থেকে। ফার্স্টে তো তোমার এই চার্টটা নরমালি বানাইছি আমরা। হ্যাঁ হ্যাঁ, ফার্স্টে ও। আমরা নরমালি চার্টটা বানাইছি। কি আচ্ছা। দিয়ে বানাইছি? তোমার ওই যে কোয়ার্টার আর কনজাম্পশন এগুলা দিয়ে। হ্যাঁ বুঝছি বুঝছি এখন। হ্যাঁ, কোয়ার্টার, কনজাম্পশন টাইম এগুলা দিয়ে আমরা চার্টটা বানাইছি, নরমাল লাইন চার্টটার থেকে তোমার ট্রেন্ড লাইন দিয়ে তোমার ওই পলিনোমিয়াল আর ইকুয়েশন পাইছি, ইকুয়েশন দিয়ে এগুলো বের করছি। এটা বের করছি কেন? কারণ ওই যে আমার হচ্ছে গিয়ে রুট মিন স্কোয়ার এরর ওইটা বের করার জন্য, ঠিক আছে? আর আমার ফরকাস্টিং এর জন্য তো আমি নরমালি সিলেক্ট করে আমি হচ্ছে গিয়ে যে ফরকাস্ট শীট থেকে করতেই পারবো। হ্যাঁ, লেভেলের ক্ষেত্রে সেম, লেভেলে যাও, নিচে লেভেল। হ্যাঁ, এখানে ওই যে ফার্স্টের দুইটা কলাম সিলেক্ট করো, ফার্স্টের দুইটা, হ্যাঁ পুরোটা সিলেক্ট করো। সিলেক্ট করে এবার যাও ফরকাস্ট শীটে যাও। এটার জন্য হচ্ছে যে এরকম চার্ট আসবে যেটা আর কি স্যার করছে, করে তুমি দিতে পারো। তুমি একটা বের করো, ক্রিয়েট করে এটা। হ্যাঁ কি ক্রিয়েট করব? হ্যাঁ, একটা চার্ট ক্রিয়েট করো। দেখো কত পর্যন্ত আসছে নিচে। নিচে আসছে হচ্ছে মার্ক। হ্যাঁ, কিছু টাইম পর্যন্ত আসছে। এটা কোয়েশ্চেনে যেরকম চাবে ওই অনুযায়ী করা যাবে। বাট ওইখানে হচ্ছে গিয়ে আবার ওই যে তোমার আলফা আর ইয়া ক্যালকুলেট করার জন্য না, তোমার হচ্ছে ওই যে আরএমএসি ক্যালকুলেট করার জন্য হচ্ছে কি আবার সব ক্যালকুলেট করছে, দেখছো? ফরকাস্ট, মুভিং এভারেজ, এইটার আসলে কোনো ব্যাখ্যা আমি জানি না। এর জন্য আসলে বলতে চাচ্ছি না, কারণ দেখা যাবে পরে ভুলভাল বললে পরীক্ষায় ভুল করে আসবা। তো এটা আর কি একটু বাসায় দেখো, কেউ বুঝো নাকি। সলিউশন ম্যানুয়ালটায় গেলে সলিউশন ম্যানুয়ালে ফর্মুলা দেওয়া আছে, সলিউশনটায় যাও একটু, পাশেরটা। হ্যাঁ, এটা না, এটা তোমার কোয়েশ্চেন, পাশেরটা সলিউশন। হ্যাঁ, এখানে লেভেলে, হ্যাঁ এই যে এখানে করা আছে, বাট এখানে কেন কি ফর্মুলা ইউজ করছে এভারেজ করছে এইটা সেপ্টেম্বর থেকে এক বছরের এভারেজ, এক বছরের ইনফ্লেশন রেট দেওয়া ছিল। হ্যাঁ, ইনফ্লেশন রেটটা দেওয়া ছিল, এক বছরের এভারেজটা করছে। তারপরেরটা চলো তারপরেরটা পরে আগে পরের এক বছরের এভারেজ। হ্যাঁ, আচ্ছা বুঝতে পারছি। মুভিং এভারেজ বের করছে আর কি, একটা স্কোয়ার এরর বের করছে ওইটার বেসিসে, ওই দুটো মাইনাস করে স্কোয়ার করছে। বাট ফরকাস্ট এসিএস কি? একটা তো মুভিং এভারেজ, একটা হচ্ছে আবার এসিএস। এটা কি করছে? B2। পরেরটা দেখো, পরেরটা এটা কি ফাংশন? এটা হচ্ছে I30 হচ্ছে তোমার আলফার ভ্যালু, নিচে আলফার ভ্যালু দেওয়া ছিল, দেখো এই যে দেখছো। হ্যাঁ, বাট এটা করার লজিকটা কি আসলে জানি না, বা মানে এটা দিয়ে আসলে কি বুঝাইতেছে। ওই তো এটা আর কি লাস্টে দেখো, সব যদি শেষ হয়ে যায় তখন এই জিনিসটা তুমি ইয়ার দেখছো, লাইক সার্চে দেখছো ইন্টারনেটে? না স্ট্যাটিস্টিক্স এর কিছু একটা
হইতে পারে ফরকাস্ট এসি। আচ্ছা দেখি ফরকাস্ট। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ডেটা অ্যানালাইসিস টুল প্যাক দিয়ে করা যায়, দেখো তো একটু চেক করো তো। ডেটা অ্যানালাইসিস টুল প্যাকে গেলে কি ফরকাস্টিং এর কিছু আছে দেখো তো। এ বি সি ডি ই এফ এফ এর এটা এস না এর এটা কি নাই, আছে? আরো নিচে যাও। এস এর কিছু নাই না। মুভিং এভারেজ বের করছে দেখছো? মুভিং এভারেজটা তো তাও ইজি আছে, বাট এই জিনিসটা কি? মুভিং এভারেজটা চেক করো তো, এটা আসলে কি। না এটা তো বুঝছি, এটা বুঝছি আচ্ছা। টুল প্যাক থেকে। মুভিং এভারেজ ইমপ্রুভমেন্ট এগুলো বেসিস করি না। হুম ইন্টারভাল, আমার ইন্টারভাল চারটা আই থিঙ্ক, চার না যাই না আসলে। দিলাম যা হওয়ার হবে। একটা বসায় দাও এখানে, না নিচে 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 বসাও, নিচে এখানে বসো। মানে একটা খালি জায়গা, একদম নিচে খালি আচ্ছা। জায়গায় বসাও। এনে তিনটা এনে আসছে পরে 0.3 থেকে তিনটা এনে যেখানে চারটা মিলে আসার কথা 0.35 না আসছে, ঠিক মতোই আসছে, জাস্ট এই মাঝখানে তিনটা গ্যাপ, এখানে চারটা গ্যাপ। আচ্ছা ইয়া করো তো, তুমি এখন ডাবল ট্যাপ করো তো, ওখানে ফর্মুলা তো আসে নাই তাই না? স্যার তো ফর্মুলা দিয়ে করছে। আচ্ছা প্যারা নাই, দেখতে হবে তাহলে এটা আসলে কেন কি হচ্ছে। এটা এটার ফর্মুলা হচ্ছে সেম ইয়াই আসতেছে, এভারেজ এই জিনিস ও আচ্ছা ফর্মুলা সেম। দেখাচ্ছেন। তাহলে ওইটাও টুল প্যাক দিয়ে করতে পারার কথা। টু থেকে চাওয়া মনে হয় যেটা এখানে করা আছে ওটা সেটাই হয়। বুঝছি। আচ্ছা এটা আপাতত আই থিংক স্কিপ আচ্ছা করে যাও। এখানে একটা রিজন আছে অবভিয়াসলি, এখানে যেমন তিনটা বাদ দিচ্ছে, হ্যাঁ ওইটার ইন্টারভাল 4 দিছিলাম না। হুম 4 থেকে তাহলে চারটা পরে আসলে কথা না, সেল জানি না তো এটা হলো কোয়ার্টার বাদ দিছে চারটা, মানে এক বছর। মানে পুরো এক কোয়ার্টার বাদ দিছে, সেপ্টেম্বর ডিসেম্বর মার্চ জুন। মানে চারটা কোয়ার্টার বাদ দিছে এক বছরের। পরে হচ্ছে তোর এক কোয়ার্টার। বাট এটা করছে কেন? মন চাইছে আচ্ছা প্যারেন্ট রিগ্রেশনে যাও, রিগ্রেশনটা দেখি। রিগ্রেশন। আচ্ছা এটা শেষ। হ্যাঁ রিগ্রেশনটা জাস্ট আমরা ডেটা অ্যানালাইসিস টুল প্যাক দিয়ে করব, ফর্মুলা দিয়েও করা যায়, বাট পরীক্ষায় টুল প্যাক দিয়ে করে দিলেই হবে। বিষয় হচ্ছে আমরা যে এখন এভাবে প্র্যাকটিস করতেছি ওখানে কোয়েশ্চেন কিরকম কোয়েশ্চেনের থাকে। উপর ডিপেন্ড করে, হ্যাঁ অনেক কিছুই কোয়েশ্চেনের উপর ডিপেন্ড করতেছে যে কি করব। হ্যাঁ যে কোনো এটা হচ্ছে গিয়ে রিগ্রেশন অ্যানালাইসিস কিভাবে করি, সামারি আউটপুট। আমরা হচ্ছে ডেটা অ্যানালাইসিস টুল প্যাকে যাই, টুল প্যাকে একটা অপশনই আছে রিগ্রেশনের, তো রিগ্রেশন সিলেক্ট করলে ওই যে মাঝখানে হ্যাঁ তাও দিলে হচ্ছে আমার ইনপুট রেঞ্জ থাকবে একটা ওয়াই, মানে ওয়াই কিসের উপর ডিপেন্ড করতেছে, প্রাইস অফ প্রপার্টি, এটা হচ্ছে ওয়াই তাই না? এটা ডিপেন্ড করতেছে আমার এরিয়া কতটুকু হবে, নাম্বার অফ বেডরুম কয়টা হবে, বা ডিস্টেন্স কতটুকু হবে, এইসবের উপর ডিপেন্ড করতেছে আমার প্রপার্টির প্রাইস কেমন হবে। সো এটা হচ্ছে আমার ওয়াই, তো ওয়াই সিলেক্ট করে দাও। না বল ওয়াই হচ্ছে আমার ইয়াটা, আর আর এক্স টা হবে তুমি যেগুলো হ্যাঁ এক্স তো যে কোনো কিছু হইতে পারে, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। হ্যাঁ এক্স হচ্ছে গিয়ে আমার এরিয়া, প্রপার্টি আর ডিসটেন্স ফ্রম মিমি আর ডিসটেন্স, তিনটেই হবে বা যে কোনো কিছু একটা যদি স্পেসিফিক ওটা কোশ্চেনে যদি বলে দেয় আর কি, কোশ্চেনে বেডরুম আর এরিয়া নিতে বললে এই দুইটা নিবা, তিনটা দিতে লেভেল আছে আমার ফার্স্ট রোতে, আমার কনফিডেন্স ইন্টারভাল লেভেল 95 থাকে। হ্যাঁ 95 ই থাকে। কোশ্চেনে নাও বলে দিতে পারে অন্য কিছু। আমার আউটপুট রেঞ্জ আমি একটা সিলেক্ট করে দিব,
বাকি কিছু দরকার নেই, এগুলো থাক। এগুলো হচ্ছে গিয়ে চাইলে আরো স্পেসিফিক্যালি যে রেসিডুয়ালস বের করে দেয়, আরো বের করে দেয়। কি বলছে আউটপুট কোন একটা জায়গায় ভুল করছে। না ভুল করে নাই, নিচে কি আছে? এই যে এগুলো আছে। ও আচ্ছা, তাহলে আর একটু উপরে সিলেক্ট করো, একদম উপরে সিলেক্ট করো, একদম ফার্স্ট এটাই, হ্যাঁ এটাই সিলেক্ট করো। দাও, ওকে দাও। স্টিল কাটলে সাইডে করতে হবে। তাহলে একদম নিচে কি বানাও, বলবো? খালি জায়গায় বানাও, খালি জায়গায় নিচে চলে যাও। এই যে এই পরবর্তী হ্যাঁ দাও, রিগ্রেশন, হ্যাঁ ওকে। এখন হচ্ছে না, বললাম না নিচে চলে যাও, প্যারা নেই। কি করতেছস? কি হচ্ছে? না, নিচে আরো কিছু আছে, এই যে নিচে উপরে এগুলো আছে। এই যে এই তো তাইলে হচ্ছে গিয়ে সব রিগ্রেশনের যত টামারি টামারি আছে হাবিজাবি, হ্যাঁ আচ্ছা আসতেছে। এখানে হচ্ছে সব সামারি টামারি এগুলো সব চলে আসতেছে, ঠিক আছে? এইটার বেসিসে হাবিজাবি করা যাবে। পাশে আরেকটা আছে, ওইটা স্যার ফর্মুলা দিয়ে দিয়ে দেখাইছে, এখন ওইটা আসলে অনেক। ফর্মুলাটায় যাও তো একটু, অ্যান্সার শিটের ফর্মুলাটায়। এক মিনিট একটু। হ্যাঁ কি বললো? হ্যাঁ বললাম যে এক্সেল এর ফর্মুলাটায় যাও, মানে অ্যান্সার শিটের ফর্মুলাটায় ও যাও। অ্যান্সার শিট। অ্যান্সার শিট বলছে এটা তো। হ্যাঁ এইটার ফর্মুলাতে যাও। এই ফর্মুলা। না না, ওই যে পরেরটাই, যে মাল্টিপল উইথ ফর্মুলা। এইখানে হচ্ছে গিয়ে অনেক কিছুই স্যার ম্যানুয়ালি ফর্মুলা দিয়ে দিয়ে করছে, ওই যে এফ টেস্ট টি টেস্ট করে রিগ্রেশন যেভাবে আর কি ক্যালকুলেট করে ওইভাবে স্টেপ বাই স্টেপ করছে আর কি। তো ওইটা পরীক্ষায় দিয়ে করে দিলেই হবে, ভিবিএ টুল প্যাক দিয়ে, ডেটা অ্যানালাইসিস টুল প্যাক দিয়ে রিগ্রেশন অ্যানালাইসিস। এটা আর কি স্যারকে জিজ্ঞাসা করছিল পিয়াল, বলছিল যে স্যার হ্যাঁ করলে হবে। জানি না আসলে, কোয়েশ্চেনের উপরে অনেক কিছু ডিপেন্ড করতেছে। এইগুলো বলবো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ওই যে পি ভ্যালু যেটা 2 টেইল 1 টেইল ওইরকম করে বের করছে আর কি, বুঝছো? এই আর কি। তো টাইম সিরিজ মোটামুটি এগুলাই ছিল। তাহলে কি স্টার্ট হয়েছে? হ্যাঁ মাস্টার আর্টিস্ট বলতে হচ্ছে প্লেয়ার স্কোয়াড দেখাচ্ছে। ঠিক আছে, তাহলে ওই যেগুলা ভিডিও আছে আই থিঙ্ক ওগুলা করলে কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে তাহলে যা হবে। পারার কথা। এটাই প্র্যাকটিস করো তাহলে সবাই। আচ্ছা